রজব মাস যখন আসতো, রজব মাস, তিনি একটা দোয়া পড়তেন, দোয়া ফর বারাকা, বরকতের জন্য দোয়া করা। বরকতের জন্য কি করা? চাইতে হবে আল্লাহর কাছে, যেন আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতে আল্লাহ বারাকা ঢুকায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, আমাদের তো চাওয়া লাগবে না, লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বরকত চাইতেন যে আল্লাহ আমার যা দিয়েছেন এটার ভিতরে একটু বারাকা ঢুকায় দিয়েন। মালয়েশিয়াতে আপনারা যারা তারাবি পড়েছেন, এখানে ভিতরের সালাতে যে দোয়ায় কুনুত পড়ে হাত তুলে একটা দোয়া পড়ে, এটা অনেকের মুখস্থ। দোয়াটা হচ্ছে এরকম, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, মাহদিনি অথবা মাহদিনা, আমাকে অথবা আমাদেরকে। মালয়েশিয়াতে না দিয়ে বেশি পড়ে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত। তারপরে কি পড়ে? ওয়া বারিক লানা ফিমা আ'তাইত। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের সাথে আমাকেও রাখেন, আমাকেও হেদায়েত দিয়েন। ওয়া আফিনা ফিমান আফাইত, যাদেরকে আপনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাদের সাথে আমাকেও সুস্থ রাখেন। ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, আল্লাহ আপনি যাদের অভিভাবক হয়েছেন আমাকেও তাদের সাথে আপনার অভিভাবক, আপনি আমার অভিভাবক হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া বারিক লানা ফিমা আ'তাইত, আল্লাহ আপনি আমার যা দিয়েছেন এর ভিতরে একটু বরকত ঢুকাইয়া দিন। দোয়াটা কে করতেন? কে করতেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। তাহলে ওয়া বারিক লানা ফিমা আ'তাইত, হে আল্লাহ, whatever you blessed me with, give বারাকা ইন ইট, আল্লাহ আপনি যা দিয়েছেন এতে আপনি বরকত দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়াটা করতেন। তাহলে সর্বশেষ যে পয়েন্টটা আমরা জানলাম, আল্লাহ যেন আমার জীবনে বরকত ঢেলে দেয়, আমি যেন আমার সব কাজে বরকত পাই, এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার একটা মজার হাদিস শোনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম, তাই না? ওনার মা উম্মে সুলাইম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হয়তো অনেকে জানেন। মদিনায় যখন আসছে তখন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক হাদিয়া দিচ্ছে, কেউ এটা দেয়, কেউ জামা দেয়, কেউ অর্থকড়ি দেয়, কেউ খেজুর দেয়, এক একজন এক একটা দিচ্ছে। তো উম্মে সুলাইম খুব গরিব ছিলেন, দেওয়ার মতো কিছু নাই, কিন্তু মক্কা থেকে মদিনায় নবী আসছে, কি দিবে? মনটা তো ফেটে যায়, দিতে মনে চায়। গেলেন, ছোট্ট আনাসকে হাতে নিয়ে গেলেন, যে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনারা হাদিয়া দেয়, আমি হাদিয়া দেওয়ার মতো এমন কিছুই আমার নাই, আমার একটা ছোট্ট ছেলে আছে আনাস, এই আনাসরে আমি আপনারা হাদিয়া দিয়ে দিলাম। খুয়াইদিমুকা আনাস, ওরে খাদেম হিসেবে রাখলেন, বেশি কিছু করতে পারবো না, আপনার ওযুর পানিটা এনে দিবে, আপনার জামাটা রেখে আসবে, মেসওয়াকটা নিয়ে পিছনে পিছনে ঘুরবে। আল্লাহু আকবার! কি ব্লেসড সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হতে পেরেছেন। এবার শুনুন ওনার জীবনে কি বরকত নেমে আসছে। তো ওই সুযোগে মা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়াও চেয়ে নিয়েছে, যে বলতেছে রাসূলুল্লাহ, খাদিমুকা আনাস উদউল্লাহ লাহু, তার তো খাদেম এসে দিয়ে দিলাম, তার জন্য আপনি একটু দোয়া করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এক নাম্বার বললেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ আপনি আনাসের সম্পদেও বরকত দিন, সন্তানেও বরকত দিন। ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতাহু, আর আপনি যা দিবেন আল্লাহ এটাতে একটু বরকত দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দোয়া করছেন, আল্লাহ যা দিয়েছেন বা দিবেন বরকত দিয়ে দিন। কি বরকত হয়েছে শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার জীবনে এই বরকতের কারণে ওনার সব মিলে সন্তান হয়েছে ৮২ জন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ সন্তানে বরকত দিয়ে দিয়েন। ছেলে মেয়ে কয়জন হয়েছে? ৮২। আপনার কয়জন? হ্যাঁ, আমাদের কয়জন বর্তমান সময়ে? আল্লাহু আকবার, ২ জন ৪ জন, এই তো আমাদের ফ্যামিলি, তাই না? ৮২ জন, ৮০ জন ছেলে, ২ জন মেয়ে। বারাকা, বরকতের কি পাওয়ার দেখেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মদিনাতে অন্যদের মতো আমারও খেজুর বাগান ছিল। সবার খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, আমার খেজুর বাগানে বছরে খেজুর হতো ২ বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া। এজন্য বরকতের জন্য দোয়া চাইতে হয়। আল্লাহ আমাদের জীবনে আপনি যা দিয়েছেন তাতে আপনি বরকত ঢেলে দিন। সবাই আওয়াজ করে পড়েন আমিন। বিশেষ করে কোনো নিউ কাপল বিয়ে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন। নতুন কেউ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বারাকাল্লাহু লাকুমা
ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের দুজনের মধ্যে বরকত দেয়, বরকতের উপর তোমাদেরকে একত্রিত রাখুক। নতুন স্বামী স্ত্রী আসলেই তাদের জীবনে যেন এই দাম্পত্য জীবন যেন বরকতময় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করে দিতেন। পারবেন না এই দোয়াটা করতে? সুন্নাহর সাথে থাকি আমরা, সুন্নাহর সাথে থাকলেই বরকত পাবো। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটা করবেন। এবং মদিনাতে যখন সিজনের প্রথম খেজুরটা আসতো, প্রথম ফলটা আসতো, আনসারী সাহাবারা এই খেজুরের থোকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা। আল্লাহ আমাদের মদিনার ফলে বরকত দিয়েন, মদিনার ফল ফসলে বরকত দিয়েন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা। আল্লাহ আমাদের মদিনা শহরে বরকত দিয়েন। সুবহানাল্লাহ। এই বরকতের প্রভাব কি মদিনায় গেলে বুঝবেন। মদিনার মাটিতে বরকত, মদিনার বালুতে বরকত, মদিনার বাতাসে বরকত। কারণ এই বাতাসে মিশে আছে বিশ্বনবীর ঘ্রাণ। সুবহানাল্লাহ বলেন। কি যে বরকত! মদিনায় গেলে আত্মাটা প্রশান্ত হয়ে যায়। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ মদিনার ফলে বরকত দেন, মদিনার বাটখারায় বরকত দেন, মদিনার সবকিছুতে, ওজনে বরকত দেন, ফল ফসলে বরকত দেন, এই শহরে বরকত দেন। রাসূল ইসলামের বরকত, বরকতের দোয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস যখন আসতো, রজব মাস, তখন থেকেই দোয়া করতেন, আল্লাহ আপনি রমাদানে পৌঁছে যান আমাদেরকে। তিনি একটা দোয়া করতেন রজব মাসে আসলে, তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আপনি বরকত দেন, আর রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন। তাহলে সবশেষে আমরা জানলাম যে বরকতের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। পারা যাবে? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা বারাকা দিবেন, আমাদের জীবনটা বরকতময় হয়ে উঠবে। আল্লাহ তাআলার স্পেশাল মার্সি এবং ব্লেসিংস দিয়ে আমাদের জীবনটা সিক্ত হয়ে যাবে। মনে থাকবে সবার? তাকওয়া কার ভয়? সবসময় হৃদয়ে কার ভয় থাকবে? সবসময় মনে থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমাকে দেখছেন, তিনি সব দেখতে পান। কেউ তাকে দেখে না, কিন্তু তিনি সব দেখেন, ঠিক কিনা? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সেটা আল্লাহ তাআলা দেখেন। তাহলে আল্লাহর ভয় যদি জীবনে থাকে, বারাকা নেমে আসবে। 2 নাম্বার, অ্যাটাচমেন্ট উইথ দা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবেন। যারা কোরআন পড়তে পারেন না তাসবিহের সাথে, তারা শুরুতে রিডিং পড়াটা শিখবেন, তেলাওয়াতটা শিখবেন ইনশাআল্লাহ বলেন। যারা তেলাওয়াত করতে পারেন তারা কোরআনের অর্থ শিখবেন। পারা যাবে? যারা অর্থ পড়তে আরম্ভ করেছেন তারা আরবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, তাতে করে কোরআনের আয়াতগুলো, হাদিসগুলো সবগুলো অর্থ আপনি বুঝতে পারেন। সালাতে কোরআনের সাথে সম্পর্ক থাকলেই জীবনে বারাকা নেমে আসে। 3 নাম্বার, ফলোইং সুন্নাহ, সুন্নাহ মেনে চলা। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিষ্ণু ইসলাম আমাদের জন্য মডেল, an excellent model to follow। আমরা যেন ফলো করি, খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, ব্যবসায়, বিয়ে শাদীতে, সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, সব কাজে নবীর সুন্নাহ আছে যেখানে, বারাকা আছে। তারপরে বেশি বেশি কি পড়া? ইস্তেগফার করলে জীবনে বারাকা নেমে আসে। পড়বেন তো বেশি বেশি? আচ্ছা, তারপর একটা কি করা? দান করা, চ্যারিটি, ডোনেশন। দানকারীকে আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন, বড্ড বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা। শুধু বাড়াতে থাকেন, শুধু বাড়াতে থাকেন, এজন্য দিলে কমে না। দানকারী কিয়ামতের দিন আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না যে সে এত এত দান করেছিল, কারণ আল্লাহ তাআলা বাড়াবেন। বাড়িয়ে গরুর মালিক যখন, গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চাটা খাইয়ে দাইয়ে পেলে বসে বড় করে না, আল্লাহ তাআলা আপনার এই ছোট্ট দানকে পেলে বসে বড় করে পাহাড়ের সমান করে আপনার আমলনামায় ঢুকাই দিবেন। কিছু মিস যাবে না, প্রপার ডকুমেন্টেশন। এজন্য দান করব, দান করলে জীবনে বারাকা নেমে আসে। তারপরে কি ছিল? হ্যাঁ, গ্রেটফুলনেস, হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ। কৃতজ্ঞতা বোধ যার মধ্যে থাকে তার জীবনে বারাকা আসে। আমরা যেন অল্পে তুষ্ট থাকি,
পাই নাই, কিছু নাই, সব ওর, সব ওনার, আমার কিছু নাই। না, আপনার অনেক কিছু আছে, খুঁজে দেখেন, খুঁজে দেখেন, অনেক দিয়েছে আল্লাহ। যেটা পেয়ে আপনি খুশি না, এটা পাওয়ার জন্য অনেকে কাঁদে, রাতকে রাত শুধু কাঁদে। কৃতজ্ঞতা বলতে আল্লাহ বাড়িয়ে দিবেন। তারপর কি ছিল? অনেস্টি। অনেস্টি ব্রিংস বারাকা ইন লাইফ, স্পেশালি ইন ট্রেড এন্ড বিজনেস। ব্যবসায় যেন সততা থাকে আমার ভাইয়েরা। হারাম যদি ঢুকে যায়, ওই হারাম খাওয়ার পরে যেই দেহটা বর্ধিষ্ণু হয়, ওই দেহ কখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে? হারাম খাওয়ার পরে ওই ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করবে? কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। আচ্ছা, কটা গেল? তারপরে কি? 7 নম্বরে কি? হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, বিশেষ করে রক্তের সম্পর্ক। রক্তের যে আত্মীয়, সম্পর্ক বজায় রাখলে হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়। ঠিক কিনা? পারবেন তো এটা? মামার সাথে, খালুর সাথে, চাচার সাথে, ভাইয়ের সাথে মনোমালিন্য, আজকে ফোন দেওয়া যাবে না? ফোন দিবেন, সালাম দিবেন, দেখবেন যে সব ভুলে যাবে। ভুলে সম্পর্কের উন্নয়ন ঘটান। পারা যাবে? এরপরে কি ছিল? হ্যাঁ, ওয়েক আপ আর্লি, সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ শুরু করে দেওয়া, বারাকা নেমে আসবে। তারপরে বিয়ে করা, নিয়ত করেন। যারা বিয়ে করেননি, আল্লাহ তাআলা তার নেয়ামতের বদৌলতে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। তারপরে বিয়ের পরে সালাম দেওয়া, বেশি বেশি সালাম দিলে বরকত দিবে কে? আমরা যেন বেশি বেশি সালাম দিই। তারপর কি করা? ও বারিক লানা ফিমা আ'তাইত, হে আল্লাহ, আপনি আমার জীবনে যা দিয়েছেন তাতে আপনি বারাকা ঢেলে দিন। তাহলে হাউ টু গেট বারাকা ইন লাইফ, জীবনে কিভাবে বারাকা পাওয়া যেতে পারে, এগুলো আমরা বিস্তারিত শুনলাম। আমরা যেন এগুলো মেনে চলি, আমরা যেন বারাকা লাভে ধন্য হতে পারি, আমরা যেন অল্প সময়ে বেশি কাজ করতে পারি, আমাদের কন্ট্রিবিউশন যেন বেশি হয়, আমাদের ইম্প্যাক্ট যেন বেশি হয়, আমাদের জীবনটা যেন বরকতময় হয়ে যায়। বরকত দিয়ে যেন আল্লাহ তাআলা সিক্ত করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার বা আমল করার তৌফিক দান করুন।